হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপের 221 পৃষ্ঠার উদাহরণ 2 এর একটি অঙ্ক নিয়ে। যে অঙ্ক যে অঙ্কটিতে আমরা আগের পর্বে দেখছিলাম যে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় এবং সেই গড় থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয়ের কৌশল কিভাবে নির্ণয় করতে হয়, এটা এখন দেখবো। আগের পার্টে দেখেছি আমরা কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় এবং এই পার্টে দেখবো সেই গাণিতিক গড় থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয়। তোমরা যদি আগের পার্টটি দেখে থাকো তাহলে দেখবে যে আমি কিভাবে গাণিতিক গড় খুব সহজেই নির্ণয় করেছি। তো যারা দেখো না অবশ্যই ভিডিওটি দেখে নেবে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে, এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা উদাহরণ দুইয়ের গড় ব্যবধান অর্থাৎ পরের পার্টটি দেখে নিই। গড় ব্যবধান নির্ণয় করি। তো গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে n। এখানে আমাদের নতুন করে লিখতে হবে প্রথম এই সারণী। আমরা এই যে আগের পার্টে যদি দেখতে হবে, আগের পার্টিতে এই পর্যন্ত আমরা গড় নির্ণয় করেছি। তো এবার আমরা গড় ব্যবধান নির্ণয় করবো। তো গড় ব্যবধান নির্ণয়ের সূত্রে আমাদের দেওয়া আছে এফ আই এবং এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এক্স বারটা কি? এক্স বারটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। এই গাণিতিক গড় আমরা অলরেডি এখানে নির্ণয় করে ফেলেছি। তো চলো এবার আমরা বাকিতে নির্ণয় করি। তো এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার এর মানে কি? তো এক্স আই বিয়োগ এক্স বার হচ্ছে আমাদের, এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু থেকে, এক্স বার হচ্ছে আমাদের গাণিতিক গড়। গাণিতিক গড় ছিল কত? আমাদের গাণিতিক গড় যদি তোমরা আগের পার্ট দেখে থাকবে তাহলে গাণিতিক গড় অর্থাৎ এক্স বারের মান ছিল হচ্ছে 10.95। তো এই 2.5 থেকে যদি আমরা 10.95 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 8.45। এখন তোমাদের একটা প্রশ্ন থাকার কথা যে ক্ষেত্রে তো যেহেতু 10.95 বিয়োগ আকারে আছে তাহলে তো মাইনাস চিহ্ন হওয়ার কথা, কিন্তু মাইনাস চিহ্ন হয়নি কেন? মাইনাস চিহ্ন হয় না কারণ এই মডুলাস দুটোর কারণে। এই মডুলাস বা পরম মানের মধ্যে যাই থাকুক না কেন সবই প্লাস হয়ে যায়। তো এই জন্য হয়েছে 8.45, মাইনাস হয় নাই। তো এরপর যদি আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু কত দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 6.5। তো এই 10.95 থেকে যদি আমরা 6.5 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 4.45। তারপর আমরা যদি 10.5 থেকে আমরা 10.95 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 0.45। তাহলে তারপরে আমরা 10.95 থেকে যদি আমরা 14.5 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 3.55। তারপর যদি আমরা 18 অর্থাৎ 18.5 থেকে যদি আমরা 10.95 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 7.55। তো এবার পরের সারণীতে আমাদের নির্ণয় করতে হবে এফ আই ইন্টু মডুলাস অফ এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার। তো এফ আই হচ্ছে, এই যে এফ আই হচ্ছে মোট রান, এফ আই এর মান এবং আমাদের এই যে এই সারি এক্স আই বিয়োগ এক্স বার এই দুটোর মানের যে গুণফল হবে, গুণফলটা এই জায়গায় নামবে। অর্থাৎ এইটার গুণফল করে এখানে নামবে, আবার এইটার গুণ করে এইটার জায়গায় নামবে, এইটার এবং এটার গুণ করে এই জায়গায় নামবে। তো তাহলে এফ আই মডুলাস অফ এক্স আই বিয়োগ এক্স বার হচ্ছে আমাদের নির্ণয় করে। তাহলে 24 গুণ যদি 8.45 হয় তাহলে হয় হচ্ছে আমাদের 202.8 হয়। আর 32-এর সাথে এটা গুণ করলে হয় আমাদের 4.45 গুণ করলে হয় 142.4। তারপর হচ্ছে 36-এর সাথে যদি আমরা 0.45 গুণ করি তাহলে হয় আমাদের হচ্ছে 16.2। তারপর আবার 38-এর সাথে যদি আমরা 3.55 গুণ করি তাহলে আসে হচ্ছে 134.9 বা 9। তারপর হচ্ছে আমাদের যদি আমরা 30-এর সাথে যদি আমরা 7.55 গুণ করি তাহলে আসে হচ্ছে 226.5। তো এবার নির্ণয় করতে হবে আমাদের সামেশন অফ এফ আই আই মডুলাস অফ এক্স বার। তো এটার মানে কি? সামেশন অফ এফ আই এক্স আই
বিয়োগ এক্স বার। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমাদের মানগুলো আছে, 1 2 3 4 5টা, তো এই 5টা মান আমাদের যোগ করতে হবে। যোগের মান কত সেটা আমাদের বের করতে হবে। তো যোগ করলে মানটি দাঁড়ায় হচ্ছে 722.8, 722.8। সুতরাং আমরা সামেশন অফ এক্স আই বিয়োগ এক্স বার আমরা নির্ণয় করে ফেলেছি। আর এক্ষেত্রে হচ্ছে আমাদের গণসংখ্যা বা এন এর মান হচ্ছে এই জায়গায় হচ্ছে 160। এই যে এই কয়টা যদি আমরা এফ আই এর মান যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এন এর মান পেয়ে যাবো। তো এবার আমাদের গাণিত গড় ব্যবধানের সূত্র কি? গড় ব্যবধান সমান সমান আমরা লিখতে পারি কি? সামেশন অফ এফ আই মডুলাস অফ এক্স আই বিয়োগ এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন। তো এখানে এফ আই, এই সূত্রটা কিন্তু গড় ব্যবধানের। তো এখানে গড় ব্যবধান, এটার মান কত? সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার এর মান কত? 722.8 ডিভাইডেড বাই এন কত? এন হচ্ছে আমাদের 160। তো এই 160 যদি 722টা আমরা 160 দিয়ে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে 4.52। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ক্যালকুলেশনটা সহজেই করতে পারো। তো আশা করি সকলেই বুঝতে পারছো। প্রথমে আমাদের গড় ব্যবধান সারণী অর্থাৎ শ্রেণী বিন্যস্ত সারণী যদি দেওয়া থাকে তাহলে গড় ব্যবধান কিভাবে নির্ণয় করতে হবে আবার একটু রিপিট করি। প্রথমে আমাদের এক্স বার অর্থাৎ গড়, এই সারণী থেকে আমাদের প্রথমে গাণিতিক গড়টা নির্ণয় করতে হবে, তারপরে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো আমি দুইটা পার্টে আমি তোমাদের প্রথমে গাণিতিক গড় নির্ণয়ের কৌশল এবং গড় ব্যবধান নির্ণয়ের কৌশল এই পার্টে শিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।